যে মসজিদও জানাজার নামাজ পড়া যায়নি। হ্যাঁ, মসজিদও জানাজার নামাজ পড়া যায়। কোন মসজিদও পড়া যায় জানেননি? বালা করি বুঝেন যান, মসজিদও জানাজার নামাজ পড়া যায়, আবার যায় না। দুইটা মাসলা, যায় যায় না। যায় না কোন সময় জানেননি? যদি পর্যাপ্ত জায়গা থাকে, মাঠ থাকে, খোলা মাঠ থাকে, মাঠ যদি থাকে, জানাজা পড়াইবার আলাদা ব্যবস্থা থাকে, তাইলে আপনি মসজিদও জানাজা পড়তা না, মাকরুহ। যদি বৃষ্টি থাকে খুব বেশি, কি থাকে, বৃষ্টি থাকে, তাইলে বাইরে পড়ার মতো ব্যবস্থা নাই, মসজিদে পড়তে পারবা। যদি বন্যা হয়, বন্যা তোর বুঝলো, পানি যদি খুব বেশি হয়, ফ্লাড হয়, কোনো জানাজা রাখবার জায়গাও নাই, মানুষ দাঁড়াইবার জায়গা নাই, মসজিদে পড়তে পারবা। অর্থাৎ উজোরের কারণে। কিসের কারণে খোকা? উজোরের কারণে। উজোর ছাড়া মকরুহ হইব জানাজার নামাজ মসজিদের ভিতরে পড়া। এর লাগি যে সমস্ত মসজিদ হলো, এখন দেখা গেছে প্রায় মসজিদ হলো ওগুলা চালু করেছে। সব মসজিদ কিনা ওলাখান হয়েছে নি যে মাঠ নাই, প্রায় মসজিদও তো মাঠ আছে, প্রায় গ্রামও তো মাঠ আছে, আসেনি না? নাই, জানাজা পড়ার মতো আলাদা ব্যবস্থা আছে। তো এগুলার দিকে লক্ষ্য রাখুন যান যে অনেক ছোটো ছোটো কাজ আমরা করলাম, যেগুলার কারণে আমরা আরেকটা ইয়ার নাজিল হয়েছে। তো হাজিরিন একরাম, ইমাম সাহেবরে আমরা ফলো করতাম। কোন সময়? ইমাম সাহেব কেরাত পড়লে আমরা কেরাত পড়তাম না, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়লে আমরা পড়তাম না। খেনে পড়তাম না, যেহেতু আমার নবীজি ফরমাইছেন যার ইমাম সাহেব থাকবা, ইমাম সাহেবর কেরাতি মুসল্লির কেরাত। সুবহানাল্লাহ। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়িলে মুসল্লি আর পড়া লাগে না। সারা পৃথিবীর যত মুসলমান হল আছে, সব মুসলমান হল 3/2 হইলে হানাফি মাযহাবর। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবর আমরার বলে নমাজ হয় না, আহলে হাদিসে ফতোয়া দিছে। এখানে বলে আমরা ইমাম সাহেবের লগে আলহামদুলিল্লাহ সূরা পড়ি না। তো নবীজি ফরমাইছেন যে আলহামদুলিল্লাহ সূরা পড়েন না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আলহামদুলিল্লাহ স্যার নমাজ হয় না, যে আলহামদুলিল্লাহ সূরা পড়েন না তার নমাজ হয় না। ও আহলে হাদিস ভাই হল, আপনারা আমি খুঁজার, আমার নবীজি ফরমাইছেন মান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লিহা, যে আলহামদুলিল্লাহ পড়ে না তার নামাজ হয় না, ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমামে। কিন্তু নবীজি তো এই হাদিসও কইছেন যদি সেই ইমাম সাহেবের পিছনে থাকে আলহামদুলিল্লাহ সূরা যদি পড়ে না তার নামাজ হবে। সুবহানাল্লাহ। তাইলে এই মাসালার আপনারা কি জবাব দিবা? যে ইমাম সাহেব যখন রুকুত থাকেন, আমরা গিয়া মুসল্লি হলে ইমাম সাহেবের রুকুত কে দৌড়ি না দৌড়ি, এই সময় তো আলহামদুলিল্লাহ পড়েন না। তার অর্থ কয় যে ইমাম সাহেবের যদি রুকুত ফাইলাই তাইলে রুকু হয়ে যাব, মানে আস্তা হাত পাওয়া হয়ে যাব, তাইলে তো আলহামদুলিল্লাহ পড়লাম না, তাতে বেটার তো নমাজ হয়েছে না, ঠিক না? নিয়ে নমাজ হয়েছে না। তাইলে আহলে হাদিসের কথা আমরা মানতাম পারি না, যেহেতু নবীজির হাদিস আমরার পক্ষে আছে। আসেনি না নাই? আরও যদি হোক, আসেনি না নাই? আচ্ছা, এখন আমি একটা মাসলার কথা কই। যেমন দরকা সাহাবি নবীজির দরবারও গেছই, যখন ইয়ার সাল্লাম আমি আমার স্ত্রীর 100 তালাক দিলাইছি। কতটা ছই? আচ্ছা, আমরা দিতাম পারি কয় তালাক? হোকা অসুবিধা নাই, কটা? 3টা। কিন্তু দিছইন কটা? 100টা। ছোটো বাচ্চা ওরা শিখিলাও বেটাই, শিখলে ফাঁক নইব নি। কয়টা দিতাম পারি? হোকা 3টা। আর দিছইন কটা? 100টা। এখন তো মশলার দরকার, গেছইন নবীজির দরবার। নবীজি ফরমাইছেন তোমার স্ত্রীর উপরে 3 তালাক হইব, আর 97 তালাক তুমি আল্লাহর আয়াতর সাথে উপহাস করছো, তওবা করতে হইব। সমাধান হয়েছে নি না হয়েছে না? তাইলে দেখা গেল যে সাহাবি যখন সমস্যা পড়ছই, সমাধানের লাগে হার গেছে হোকা নবীজির গেছে নবীজি ফয়সালা দিছই, নবীজি ফত পাতাই দিছই, নবীজি মাযহাব পাতাই দিছই, নবীজি ফতোয়া দিছই, সাহাবি সেই অনুসারে আমল করছই, ঠিক কিনা না? তাইলে মাযহাব আসিল নি না নবীর যুগ? মাত্তা নাই নি আপনারা? আসিল। সাহাবির যুগ আসিল, তাবির যুগ আসিল, তবে তাবিনের যুগ আসিল। আলহামদুলিল্লাহ হোকা। নাইলে আমরা আখটি জিমু উমি মানুষ, আমরা উমি মানুষ অনেক সময় বিপদে পড়ি যায়। ইমাম সাহেব রে ইয়া জিকাই, ইমাম সাহেব এখন এটা তা কি লইব, হঠাৎ কি লইব। ইমাম সাহেবে না জানলে আরো আলিম সাহেবরে জিকাই, এই আলিম সাহেবে না জানলে আরো বড় আলিম সাহেবরে জিকাই নি না জিকাই না হোকা। জিকাইয়া তাই এইভাবে কাজটার সমাধান করুন, এটার সময় প্রত্যেকটা সমস্যার সমাধান করুন। ওই যে বড় আলিম সাহেবে কোরআন হাদিস অনুযায়ী যে রায় দিলা, যে মত দিলা, যে অভিমত ব্যক্ত করলা, ও অনুযায়ী যারা চলবা, ও এরা হইলা মাযহাবী। এরা কি মাযহাবী? এরা মাযহাব মানে। যাই হোক, নামাজও হাত তোলা, হাত বাঁধা আল্লাহ রসুলে নাবির নিচে হাত বাঁধছেন, এটা আবু দাউদ শরীফের হাদিস। হযরত আলী ফরমাইন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি নবীজি যখন নামাজও কাড়া হইতা, তখন নামাজ শুরু করতা, নবীজি হাত বাঁধতা তাহতা সুরা নাবির নিচে, তখন তার ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইউসরা, ডাইনাত রাখতা বাম হাতর উপরে, ডাইনাত রাখতা খোকা বাম হাতর উপরে। কিলাখান সিস্টেম আমি দেখাই দেই।
ওই যে দুইটা আঙ্গুল, একটা বুড়ি আঙ্গুল আর একটা খানি আঙ্গুল আছে না নি, ওইগুলা দরুকা দরুকা সকলে দুইটা তিনটা যে আঙ্গুল বড় বড় রাখুক উপরে দি ছড়াইয়া ছিটাইয়া তিনটা আঙ্গুল অলা দরতা সবটি দি দাঁতা মারি ধরে না যাক তিনটা উপরে ছাড়াই থাকতো অলা দরতা। নাবির নিচের প্রত্যেকটা হাদিস সহিহ। হাত উঠানি, আল্লাহু আকবার কইতে তোমার হাত উঠানি, রুকুত যাইতে হাত উঠানি, সেজদা যাইতে হাত উঠানি। হ্যাঁ, এটা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি শরীফ আছে, সিয়াসিত্তার কিতাব আছে। নবীজি হাত উঠাইছেন, রুকুত যাইতে উঠাইছেন, সেজদা যাইতে দুই সেজদার মাঝখানে উঠাইছেন। আমরা মানি, হোক আমরা মানি, কিন্তু কেন কিন্তু কথা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে রফে আদায় করছেন, হাত উঠাইছেন, কিন্তু শেষ জীবনে নবীজি রফে আদায় ছাড়িচ্ছেন, হোক রফে আদায় ছাড়িচ্ছেন। এটা হইল নবীজির প্রথম জীবনের আমল। তাইলে নবীজি যে আমলটা ছাড়ি দিছই, পরবর্তীতে যে আমলটা করছই, ওটাও আমরা লাগি কিয়ামত পর্যন্ত দলিল। সুবহানাল্লাহ। তাহলে যেটা ছাড়িচ্ছ এটা মনসুখ, মানে এটা রহিত হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেছে কোকা রহিত হয়েছে, এক বিধান দিয়ে আরেক বিধান দিয়ে উঠাই লিছই। পয়লা আসিল হাত উঠানির বিধান, পরে এটা নবীজি ছাড়িচ্ছেন, সাহাবিও ছাড়িচ্ছেন, তাবিইনও হলো ছাড়িচ্ছেন, সলবে সালিনও ছাড়িচ্ছেন, আমরাও ছাড়ি দিছি। তাইলে আমরা নমাজ নবীজির নমাজের সাথে মিল আছে, ঠিক কিনা না? আসেনি না? নাই আছে আছে আছে। আর নবীজি ফরমাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি আমারে দেখা তোমরাও ওভাবে নামাজ পড়ো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ ইসলাম, হে আল্লাহ রাসূলের সাহাবী হল, আমি কি আল্লাহ রাসূলের নামাজ তোমরা শিক্ষা দিতাম নি? তখন তারা কইলা জি হয় দেখা। তখন তাই দাঁড়াইয়া আল্লাহু আকবার কইয়া হাত উঠাইয়া তাকবীরে তাহমিদ হইয়া হাত বাঁধলা। তারপরে তাই রুকু করলা, সিজদা করলা, কিন্তু হাত উঠাইলা না। হইলা ওটাও আসিল নবীজির নামাজ। নবীজির নামাজ। তো যাই হোক, সাহাবী হল তাকে আমরা কিন্তু বেশি জানিনি, মাত্রই আপনারা বেশি জানিনি, হ্যাঁ বেশি জানি না। তাইলে আহলে হাদিসে আমরা দুকার মাঝে ফালাই দিছে, আহলে হাদিসে দুকার মাঝে ফালাই দিছে। এর লাগেই এই ব্যাপারে আমরা সতর্ক থাকতাম, আমরা মাযহাব মান্না চলতাম। মাযহাব মানার মাঝে আমরার ফায়দা আছে। কি ফায়দা? আল্লাহ কইয়া দিছেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, উলিল আমরের অনুসরণ করো। এই উলিল আমর হইলা আমরা উলামায়ে কেরাম হল। সুবহানাল্লাহ। হোক যে তো আমরা কোরআনের বিধানের উপরেও আসি, আসিনি না? নাই, আসি আলহামদুলিল্লাহ।